সেটা কিন্তু একদমই ভালো হবে না। তাই চালের গুঁড়িটাকে অবশ্যই চেলে নেবেন। আমিও এখানে চেলে নিচ্ছি। কেকটা তৈরির সময় যদি চালের গুঁড়োটা ভালোভাবে না চালেন, তার মধ্যে কিন্তু চালের বড় দানা থেকে যাবে আর সেটা মুখে পড়লে খুবই বাজে লাগবে। তাই জন্য সবসময় কেক তৈরির আগে এইভাবে চেলে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চালের গুঁড়োটা খুব ভালো করে চালা হয়ে গেছে। এইভাবে চেলে নিলে চালের মধ্যে থাকা বড় দানাগুলো সহজেই বাদ পড়ে যায়, তার সাথে কেকটাও বেশ স্পঞ্জি হয়। এই দানাগুলো যদি কেকের মধ্যে থেকে যায় না, তাহলে কেকটা কিন্তু ভীষণ ভারী হয়ে যায় আর খেতেও খুবই বাজে লাগে। চালের গুঁড়োটা আমার ভালোভাবে চালা হয়ে গেছে। এবার আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা নেওয়ার পর অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দই আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। চাল দিয়ে বানানো যে কোনো জিনিসই খুবই শক্ত হয়। এই কেকটা যাতে শক্ত না হয় আর খুবই সফট হয়, তার জন্য এখানে দইটা আমি অ্যাড করেছি। যারা দই ছাড়া চালের কেক বানান তাদের কেক নিশ্চয়ই খুবই শক্ত হয়। এই দই দিয়ে একদিন চালের কেক বানিয়ে দেখবেন, ভীষণই নরম হবে। এখন আমার এই পর্যায়ে এসে চিনির সাথে টক দইটাকে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে বেশ ফেনা হয়ে এসছে। এবার আমি অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চালের কেক বানাতে কেকটাকে নরম করার জন্য অনেকেই ডিম ব্যবহার করেন। আমি কিন্তু একদমই ডিম ব্যবহার না করে চালের কেকটা কত সুন্দর স্পঞ্জি হয় সেটাই আপনাদের সামনে আজকে আমি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে, বেশ ঘন হয়ে এসছে। এবার আমি অ্যাড করে নিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণে নুন। নুনটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এবার অ্যাড করে নিচ্ছি চেলে নেওয়া চালের গুঁড়োটাকে। এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তার আগে অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, আর তারপরে অ্যাড করে নিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে বেকিং সোডা, আর তার সাথে এটাও অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। আমি এখানে এসেন্স ব্যবহার করেছি, তবে এসেন্স ছাড়াও কিন্তু এই কেকটা খুবই খেতে ভালো লাগে। এবার ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু এটা চালের গুঁড়ি দিয়ে বানানো কেক, তাই জন্য এটাতে নুন ছাড়া কিন্তু একদমই টেস্ট আসবে না। তাই জন্য এই ব্যাটারটিতে নুন অ্যাড করতে একদমই ভুলবেন না। এখানে দেখুন আমার বেশ ভালো করে ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, বেশ কিন্তু ঘন হয়ে এসছে আর তার সাথে বেশ ফেনাযুক্ত হয়েছে। ময়দার কেক বানানোর সময় ময়দার ব্যাটারটাকে বেশিক্ষণ ধরে ফেটাতে হয় না, কিন্তু চালের গুঁড়ি দিয়ে বানানো কেকে চালের গুঁড়িটাকে অ্যাড করার পর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হয়। যতক্ষণ না এর মধ্যে ফেনা ভাব আসছে ততক্ষণ এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। এখন আমার বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি কেকটা বেক করে নেব। আমি এরকম একটি স্টিলের বাটিতে কেকটা বেক করে নেব। তাই জন্য এই বাটিটার মধ্যে খুব ভালো করে অল্প পরিমাণে সাদা তেল ভালোভাবে বাটিটার গায়ে মাখিয়ে দিচ্ছি, যাতে কেকটা বেক হওয়ার সময় একদমই না এর গায়ে লেগে যায়। দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে আমার তেলটাকে মাখানো হয়ে গেছে। ভালো করে তেলটা মাখিয়ে নেওয়া বাটিটার মধ্যে এবার বানিয়ে নেওয়া ব্যাটারটা আমি দিয়ে দেব। কেকের ব্যাটারটাতে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, তাই আর দুধ ব্যবহার করলাম না। যেহেতু এই কেকটা চালের গুঁড়ি দিয়ে বানানো, তাই জন্য আমি এটাকে গরম জলের মধ্যেই ভাপিয়ে তৈরি করে নেব। তার জন্য জলটাকে খুব ভালো করে গরম করতে দিলাম। এরকম ঢাকনা চাপা দিয়ে ভিতরে স্ট্যান্ড বসিয়ে গরম করতে দিয়েছি। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে ব্যাটার শুদ্ধ বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে জলের ভাপে কেকটা তৈরি হবে। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে চালের কেকটা তৈরি হয়ে গেছে। কেকটাকে 40 থেকে 45 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে তৈরি করে নিয়েছি। এখন আপনাদের সামনে আমি কেটে দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু ভিতর থেকে খুবই সফট হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন ময়দা, ডিম, দুধ ছাড়াই চাল দিয়ে বানানো কেক।